আজকে আমরা দেখব 2025 সালে পরীক্ষার জন্য আরও একটা প্রশ্ন, যেখানে দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ও পরিবেশ প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দশম শ্রেণীর প্রশ্ন, যেখানে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিচের যেটি ওজোন স্তরকে ক্ষয় করে না সেটি হলো, উত্তর হবে CO2 মানে হবে কার্বন ডাইঅক্সাইড। এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন এবং 17 গ্রাম NH3 অ্যামোনিয়ার মধ্যে যার আয়তন বেশি তা হলো তিনটির আয়তনই সমান। পরের প্রশ্ন, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব হবে সদ সমান আকারের। এ এবং বি দুটি মাধ্যম। দেখো আমাদের যে প্রশ্ন বলেছে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি। এরপর চলে যাব আমাদের নিচে যেখানে প্রশ্নপত্রগুলি রয়েছে, আমরা দেখব 2 নম্বর পেজে যেখানে প্রশ্ন, উত্তর লেন্স তার সামনে থাকা কোনো বস্তুর অসৎ প্রতিবিম্ব যখন গঠন করে তখন বিবর্ধন এম হবে। সঠিক উত্তর দেখো অপশন নম্বর এ। এরপরে যে প্রশ্ন বলেছে, নিচে যে জোড়টি সংগতিপূর্ণ নয় সেটি হলো অপশন নম্বর বি। এরপরে দেখো, নিচের যে যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য নয় সেটি হলো, দেখবে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলে যাব বি গ্রুপে, যেখানে প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে। সৌরবিদ্যুৎ কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? এর পরের প্রশ্ন দেখো, জৈব গ্রিনহাউস গ্যাসটি হলো CH4 মিথেন। পিভি এর SI একক কোনটি? উত্তর দেখবে বা করবে। কোনো বস্তুর উষ্ণতা 270 কেলভিন থেকে বেড়ে 273 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত বৃদ্ধি পাবে? -3 ডিগ্রি সেলসিয়াস। এর পরে বলেছে সত্য মিথ্যা করো। আদর্শ গ্যাসের অণুগুলির সম্পূর্ণ শক্তি হলো স্থিতিশক্তি। ঠিক। সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণটি হলো বেগুনি। পরের প্রশ্ন, যেখানে সত্য মিথ্যা বলেছে, কোনো ব্যক্তির নিকটতম বিন্দু সরে গেলে দীর্ঘ দৃষ্টি ত্রুটি হয়। সত্য। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব হয়? সদ্বিম্ব। কোনো লেন্সের সামনে থাকা কোনো বস্তুর সর্বদাই অসৎ বিম্ব গঠিত হয়। লেন্সটির প্রকৃতি কীরূপ? উত্তল। কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়? এবং পরের প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগের নাম লেখো। নাইট্রোজেন। এর পরে দেখো, এই যে প্রশ্নগুলি গ্রুপ সিতে যে প্রশ্ন তোমাদেরকে বলেছে, বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য কি কি উপায় অবলম্বন করবে? জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো? এসআইতে একক কি? কিংবা 3-2 যে প্রশ্ন বা তার অথবা যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 3-3 যে প্রশ্ন এবং তার অথবার প্রশ্ন, দেখো কি বলেছে। একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। লেন্সটির সামনে 20 সেন্টিমিটার দূরে 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু আছে। প্রতিবিম্বের উচ্চতা প্রকৃতি নির্ণয় করো ভিভিআই পরীক্ষার জন্য। একটু নিচে চলে যাব, যেখানে পরের যে প্রশ্ন আমাদেরকে বলেছে, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? এবং পরের যে প্রশ্ন সেটাও দেখবে। নিচে চলে যাচ্ছি, আয়নীয় যোজ্যতা কাকে বলে? সমযোজ্যতা কাকে বলে? 3-6 যে প্রশ্ন বলেছে সেটাও অবশ্যই দেখবে। একটু নিচে চলে যাব, গ্রুপ ডি থাকতে যে প্রশ্ন, যেখানে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি লেখো। সূত্রটিকে অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো ভিভিআই পরীক্ষার জন্য। দাড়ি কামানোর সময় কোন দর্পণ ব্যবহার করা সুবিধার জন্য? কেন? ক্যামেরায় ফোকাস করা বলতে কি বোঝায়? উত্তর লেন্সের সাহায্যে। কিভাবে বিস্তৃত বস্তু সদ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? চিত্র সংকলন করো ভিভিআই পরীক্ষার জন্য। এছাড়াও দেখো, যে প্রশ্ন অবশ্যই নিচে রয়েছে, মানে নির্দেশ অনুসারে সাজাও। একাধিক প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই দেখবে। 2025-এর জন্য ফিজিক্যাল সায়েন্স,
ফার্স্ট ইউনিট ক্লাস 10।